এই যে দুটো নতুন জুতা কিনছি আজকে, এই জুতো দুটো আমি নিজের গালে মারতে চাই। এটা হচ্ছে শান্তর জন্য, এটা হচ্ছে লিটনের জন্য, এটা হচ্ছে শম্ভু সরকার আজকে নাই তারপর ওর জন্য, আর এটা হচ্ছে সাকিব আল হাসানের জন্য। কেন মারতেছি? এদের ক্রিকেট খেলতে কে দিচ্ছে রে ভাই? আর আমি যে ক্রিকেট খেলা দেখি এই জন্য আমি আমার গালে 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 চল মারতেছি। নতুন জুতা, কোনো জোড়া নাই, কোনো সমস্যা নাই, কারণ আমরা বেলজ্জার মতো ক্রিকেট খেলা দেখি ভাই। ক্রিকেট আমাদের আবেগ। আপনারা খেলে টাকা পান, আপনাদের ধান্দায় থাকে ক্রিকেট খেললে আপনারা টাকা পাবেন, আর আমরা টাকা পাই না। নিজের বাপের টাকা, নিজের ইনকামের টাকা দিয়ে এমবি কিনে আপনাদের খেলা দেখি, কাজ বাদ দিয়ে আপনাদের খেলা দেখি। অবশ্যই খেলা হার জিত থাকবে, কিন্তু 114 রান করার যোগ্যতা যদি আপনাদের না থাকে, বিশ্বকাপে কি আটি সিটতে গেছেন আপনারা? হ্যাঁ, আটি সিটতে গেছেন। আপনাদের প্রত্যেকে জুতা বললাম না, আপনারা টাকা পাবেন। কোথায় শোরুম উদ্বোধন করতে হবে এই জায়গা থেকে যাবেন। অনেকে এখন আমার বিরুদ্ধে কথা বলবেন, সাকিব আল হাসানের নিয়ে কথা বলতেছি। ভাই, সাকিব আল হাসান বিশ্বের সর্ব ভালো খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন, কিন্তু সাকিব আল হাসানের এখন টাইম নাই। কেন টাইম নাই? সে ভাই খেলাতে প্র্যাকটিস না করে খেললে খেলা হবে না। পর পর দুইটা ম্যাচে কি খেললো রে ভাই? হ্যাঁ, সবচেয়ে জঘন্য খেলা সাকিব আল হাসান করছে, সেই জন্য আমাদের দল আজকে হেরে গেছে। 114 রান, এটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, এটা আবার অপমান হলো। ক্রিকেটের সৌন্দর্য, বিউটি হচ্ছে ইন্ডিয়া। কিভাবে কম রানে ঠান্ডা মাথায় খেলে দলকে জিতাতে হয়, সেটা ইন্ডিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের কি করলো রে ভাই? শান্ত 24 বলে 13 রান করে এসে নাকি অধিনায়ক। বাংলাদেশের যে শান্ত অধিনায়ক আর তেলাপোকা যে একটা পাখি, এটা আমার বিশ্বাস করতে এখনো আমি মানে নিজেই মরে যাই যে আমি কোন দেশের ভাষা আছে রে ভাই। শান্ত নাকি দলের অধিনায়ক? অবশ্যই সে ভালো ব্যাটসম্যান। সে ভাই, আপনি এই অধিনায়ক বাদ দিয়ে আপনি খেলাতে মনোযোগ দেন, তাহলে ভালো ব্যাটসম্যান হবেন। আপনি ভালো ব্যাটসম্যান, কিন্তু এই যে অধিনায়ক নিয়ে ভাব মারতে গেছেন, এখনই আপনি সাকিব আল হাসান, এখনই তামিম ইকবাল হতে গেছেন, এই জন্য আজকে দলের এই অবস্থা। আর লিটন দাসের কথা কি বলবো? সে হচ্ছে হাতুড়ি সিং বলেছেন যে সে হচ্ছে ঈশ্বর প্রদত্ত খেলোয়াড়, মানে ঈশ্বর তাকে তৈরি করছেন খেলার জন্য। মনে হচ্ছে জুতা দিয়ে নাচি। হাতুড়ি সিং এ বলছে ঈশ্বর প্রদত্ত একটাই খেলোয়াড়, সেটা হচ্ছে লিটনের লিটন। আর কি বলবো, সাকিব আল হাসানের কথা আমার বলার কিছু নাই, কারণ তাকে নিয়ে বললে অনেকে জ্বলবে। ভাই, জ্বলাটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সাকিব আল হাসানকে অবসর নেওয়া উচিত। তাহলে তার যে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম আমাদের সাকিব আল হাসান, আমরা যাকে নিয়ে গর্ব করি, যার মাধ্যমে ক্রিকেট চিনে, তার সম্মানটা থাকবে ভাই। এভাবে জঘন্য খেললে মান সম্মান থাকবে না। হ্যাঁ, লিটন, শান্ত ভাই, তোমরা বসে পড়ো, তোমরা নতুনকে সুযোগ দাও। একটা ওপেনার বাংলাদেশে এখন তৈরি হলো না, এই জন্যই মনে পড়ে তামিম ইকবাল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওপেনার। আপনি মানেন আর না মানেন, তামিম ইকবাল বাংলাদেশের শ্রেষ্ঠ ওপেনার। তামিম ইকবাল থাকলে অন্তত ওপেনিং এ ভালো খেলতো রে ভাই। এত জঘন্য খেলতো না আপনাদের মতো। একজন আউট গেলে আপনাদের এই ভিতরে কি গেলে, এর মধ্যে আপনাদের কি খাবার জন্য বসে রাখে? হ্যাঁ, না গেলে টাকা পাবেন না নাকি? হ্যাঁ, কি রে ভাই আপনারা? যার ধ্বজভঙ্গ একটা নতুন বইয়ের কাছে গেলেও যে সময়টা নিয়ে থাকতে পারে, আপনারা তো সেই সময়টা নিয়ে কিনে থাকতে পারেন না। আপনার কি ধ্বজভঙ্গ, একটা ধ্বজভঙ্গ হয়েছে নাকি আপনাদের মধ্যে? আমার তো মনে হচ্ছে আপনাদের ধ্বজভঙ্গ হয়েছে। আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে হবে, কবিরাজ দেখাতে হবে। আপনাদের মাঠে কেন থাকতে পারেন না? এই যে ম্যাচে 114 রান, সেই ম্যাচটা খেলতে পারেন না। আপনারা বিশ্বকাপ খেলতে গেছেন, প্রত্যেকে দেখে চলে আসেন। আপনাদের খেলার যোগ্যতা নাই ভাই। খেললে মনোযোগ দিয়ে খেলেন। আমরা আবেগ নিয়ে খেলা দেখি, কাজ বাদ দিয়ে খেলা দেখি। আমি আজকে মার্কেট করতে কিছু ফার্ম গেটে এক বয়স্ক কাকা, মানে গার্মেন্টস দোকান, আমি কাপড় কিনতে গেছি, বলছে দোকান বন্ধ করে দেবো। কেন? কোথায় আমার তাড়াতাড়ি যা নেওয়ার নেন, আমার খেলা দেখতে হবে বাংলাদেশে। মাই গড! আর আপনারা এখানে বসে পারেন না, প্রত্যেকটা কিন্তু আমি বলে দিলাম। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আপনি দেশের জন্য আর কত করবেন? স্যালুট। আপনি একমাত্র খেলোয়াড় যে শেষ পর্যন্ত থাকেন। আজকেও ম্যাচটা আমরা জিতে যাইতাম, আমাদের কপালটা খারাপ যে শেষ মনে করলাম আমরা জিতে গেছি, টিভির সামনে না লাভ দিয়ে উঠছে যে আমরা জিতে গেছি। ভাগ্যের কারণে আমরা হেরে গেলাম। আপনি সারা জীবন মানুষের হৃদয় থাকবেন সাইলেন্ট কিলার হিসাবে। আপনাকে স্যালুট। আর শান্ত